আমরা আজকে সমাধান করব ক্যামব্রিজ 18 এর রিডিং টেস্ট 4 এর প্যাসেজ 1। এখানে দেয়া আছে সেন্টেন্স ইনফরমেশন ম্যাচিং এবং একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। তার মানে হচ্ছে এই পাঁচটা থেকে, এই সেকশন থেকে এ বি সি ডি ই, এইখান থেকে দুইটা হয়তো এ অথবা ডি অথবা বি দুইটা আসবে এই জায়গায়। তারপরে হচ্ছে সামারি বিলো, কমপ্লিট দ্য সামারি বিলো, ওয়ান ওয়ার্ড অনলি, এবং মাল্টিপল কোয়েশ্চন এর সমাধান। মাল্টিপল কোয়েশ্চন সমাধান আসবে সি থেকে আর হচ্ছে ই থেকে। আমরা যখন সি আর ই সমাধান করব তখন এইগুলা সলভ করব। এবং অ্যাডভান্টেজ অফ গ্রিন রুফ, গ্রিন রুফের সুবিধা, এবং আমরা প্রথমে এগুলা থেকে করা শুরু করব যাতে এইটা এবং এই দুইটা একসাথে হয়ে যায়। সো এখানে হচ্ছে মেনশন অফ সেভারেল চ্যালেঞ্জেস টু বি ওভারকাম বিফোর a green roof can be installed. বিফোর অর্থ হচ্ছে পরে, বিফোর অর্থ হচ্ছে গিয়ে পরে, তার মানে হচ্ছে এ গ্রিন রুফ ক্যান বি ইনস্টল, এ গ্রিন রুফ ইনস্টল করা যেতে পারে কখন? সেভারেল চ্যালেঞ্জেস টু বি ওভারকাম, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ওভারকাম করার পরে এ গ্রিন রুফ ক্যান বি ইনস্টল। রেফারেন্স আ সিটি, এই যে একটা সিটি সম্পর্কে বলবে, হোয়ার গ্রিন রুফ হ্যাভ বিন ইমপ্রুভ, হোয়ার গ্রিন রুফ হ্যাভ বিন প্রমোটেড করা হয়েছে ফর মেনি ইয়ার্স, অনেক বছর ধরে। এ বিলিভ, একটা বিশ্বাস, দ্যাট এক্সিস্টিং গ্রিন রুফস শুড বি ইউজ, এই যে বর্তমানে যে গ্রিন রুফগুলো দেখা যাচ্ছে, এক্সিস্টিং মানে হচ্ছে বর্ধিত হচ্ছে বা এক্সিস্টিং হচ্ছে প্রকাশ পাওয়া, শুড বি ইউজ মানে ব্যবহার হতে পারে, একটা সম্ভাবনা, এই যে শুড মানে একটা সম্ভাবনা রয়েছে, আজ এ মডেল, মডেল হিসাবে, নিউ ওয়ান্স নতুন মডেল হিসাবে ব্যবহার হওয়ার একটা সম্ভাবনা, মানে এই যে একটা সম্ভাবনা ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হবে লাইনটা, সম্ভাবনা। এক্সাম্পল অফ হাউ গ্রিন রুফস ক্যান ওয়ার্ক ইন কম্বিনেশন, একটা কম্বিনেশনের মাধ্যমে কাজ করতে পারে। এক্সাম্পল, একটা অনেকগুলো উদাহরণ, এই যে এই এসের কারণে অনেকগুলো উদাহরণ আসবে হাউ কীভাবে গ্রিন রুফ ক্যান ওয়ার্ক কম্বিনেশন, কাজ করতেছে যৌথভাবে, উইথ অদার গ্রিন উরবান ইনিশিয়েটিভস মানে অন্য গ্রিন উরবান উদ্যোগের সাথে যৌথভাবে কাজ করতেছে, তার উদাহরণগুলো আসবে। দ্য নিড টু মেক আ পারসুয়েসিভ argument for the financial benefits of green roofs, গ্রিন রুফসের যে ফাইন্যান্সিয়াল সুবিধা আছে এই সুবিধা নিয়ে হচ্ছে যে আর্গুমেন্ট বা এখানে হচ্ছে যে আলোচনা করা প্রয়োজন। এই যে আলোচনার সম্পর্কে এই নিয়ে আলোচনা যে নেই পাবো আমরা, আর্গুমেন্ট পাবো বা এরকম কোনো শব্দ পাবো, এটাই সম্ভবত এই জায়গার হবে। তো এখানে অ্যাডভান্টেজ অফ গ্রিন রুফস যেটা আমরা দেখে নিতে পারি, এটা করার সময় এইটা এবং এইটা একসাথে করব। দ্য সিটি রুফস কাভার্ড উইথ গ্রিনারি হ্যাভ মেনি অ্যাডভান্টেজ। তো এই জায়গায় আমরা নিতে পারি, এই যে এটা ফ্লড নিতে পারি, এইটা কোনো চেঞ্জ হবে না এই শব্দটা, এবং আরেকটা শব্দ নিতে পারি এই জায়গায় ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট চেঞ্জ হতে পারে, কিন্তু ওয়াইল্ড লাইফ এই দুইটা চেঞ্জ হবে না। সো এই দুইটা যেখানে পাবো আমরা এখান থেকে মনে করবো অ্যাডভান্টেজ অফ গ্রিন রুফ। সো আমরা এখান থেকে শুরু করতে পারি। রুফটপ কভার্ড উইথ গ্রাস, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড লাশ ফজিল আর নাও আ কমন সাইন ইন মেনি সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মোর অ্যান্ড মোর প্রাইভেট companies and cities authorities are intensive in green roofs drawn to their wide range benefit. Among the benefits, advantageর মতো শব্দটা না, benefit সুবিধা, are saving on energy cost, maintaining the risk of flood, এই যে ফ্লডস আমরা বলছিলাম ফ্লড পাইলাম, মেকিং হ্যাবিটেটস ফর urban
ওয়াইল্ড লাইফ। এই যে ওয়াইল্ড লাইফও পাইলাম, তাহলে আমরা ফরেস্ট ওয়াইল্ড লাইফ পেয়েছি। এটা ভালো করে পড়ি আমরা দেখি। সিটি রুফস কাভার্ড উইথ এনার্জি হ্যাভ মেনি অ্যাডভান্টেজ। These include lessening the likelihood that floods will occur, মানে হচ্ছে বন্যা হতে পারে, reducing how much money is spent on, কিসের ওপর spent on মানে, and creating environments that are suitable for wildlife. spend on যে যেহেতু আমরা এখানে এটা পাইছি, এই হ্যাবিটে পাইছি, এই জায়গায় আছে অন আছে, সেভিং অন এনার্জি, স্পেন্ড অন এনার্জি, আর যেহেতু কস্ট আছে যে মানিও আছে, সো এই জায়গায় আমরা এইটারে অন শব্দটারে আমরা লোকেট করে এই জায়গায় লিখতে পারি হচ্ছে গিয়ে কি কস্ট। তাহলে শব্দটা হবে কি রিডিউসিং হাউ মাচ মানি ইজ স্পেন্ড অন কস্টস অ্যান্ড ক্রিয়েটিং এনভায়রনমেন্ট দ্যাট আর সুইটেবল ফর ওয়াইল্ড লাইফ। ইন মেনি কেস দে ক্যান অলসো বি ইউজ ফর প্রডিউসিং শব্দটার মানে উৎপাদন। আচ্ছা, যে জায়গায় ওয়াইল্ড লাইফ ট্যাকেল দিতে পারে এয়ার পলিউশন অ্যান্ড ইভেন গ্রোয়িং আর প্রডিউসিং ফুড। সো আমরা তো এটা বুঝতে পারি যে ফুড শব্দটা কি হয়, প্রডিউসের সাথে সম্পর্কিত। সো আমরা ফুড লেখা নিলাম। এই জায়গায় হচ্ছে কস্টস, এই জায়গায় হচ্ছে ফুড। এটা যেহেতু একটা গ্যাপ নিছে, এই জায়গায় এই গ্যাপটারে আমরা একটু খেয়াল করতে পারি, যেহেতু একটা গ্যাপ নিছে। সো এটা একদম নিশ্চিত যে গ্যাপের কারণে এই প্যারাটা মিস করে ফেলছে। সো আবার অনেকে প্যারাটা দেখে নিতে পারি, বাট দ্য involvement of city authorities, business and other institutes is crucial to ensure their success. Is a research investigating different options on with the variety of rooftop space found in city. The UK কথা বলতেছে, UK relatively new development green roofs and social government institute are planning to measure role in spreading practice. লন্ডন শব্দটা দেখে অনেকে মনে করতে পারে এ সিটি, বাট লন্ডনের সাথে যদি টাইমের সম্পর্ক থাকলে তাহলে আমরা এটা নেব। গ্রিন রুফটপ মার্কেট রোল ইন স্প্রেডিং, এখানে তো টাইম নাই, মেইনলি ডিউ টু ফরওয়ার্ড থিঙ্কিং পলিসি সাচ আস লন্ডন প্ল্যানস হুইচ ইজ পাভড দ্য ওয়ে মোর দেন, এখানে আর কিছু নাই। এখান থেকে শুরু করি। অনগোয়িং রিসার্চ ইজ শোকেসিং হাউ গ্রিন রুফস ইন সিটি can integrated হতে একীভূত হওয়া with living walls, environmentally friendly walls which are partially or completely covered with greenery, including a growing medium such as soil or water. Researchers also indicate that green roofs can be integrated, একীভূত হতে পারে, can be integrated with drainage system. তাহলে আমরা এখানে একীভূত হতে পারে মানে কি, ইন্টিগ্রেটেড মানে কম্বাইন, একীভূত হওয়া। তাহলে কম্বাইনের একটা অর্থ পেলাম। হাউ গ্রিন রুফ ক্যান ওয়ার্ক বা একীভূত হতে পারে উইথ আদার গ্রিন আরবান ইনিশিয়েটিভস, মানে অন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে এই উদ্যোগ, মানে অন্য উদ্যোগগুলো কী হতে পারে আমরা দেখি। তো অন্য উদ্যোগগুলো হচ্ছে যে ড্রেনেজ সিস্টেম একটা উদ্যোগ, অন দ্য গ্রাউন্ড সাচ আস স্ট্রিট ট্রিস, যেটা কিনা যে এনভায়রনমেন্ট, যেটা কিনা হবে স্ট্রিট ট্রিস, এই যে ড্রেনেজ সিস্টেম কী করে পানি দিবে, সো দ্যাট দ্য ওয়াটার, এই যে ওয়াটার কথা বলতেছে, ইজ ম্যানেজ বেটার অ্যান্ড দ্য বিল্ট এনভায়রনমেন্ট ইজ মেড মোর সাস্টেনেবল। তার মানে কি বলতেছে যে এই যে গ্রিন রুফ ক্যান বি ইন্টিগ্রেটেড মানে একীভূত হয়ে উইথ কাজ করতেছে কি ড্রেনেজ সিস্টেমের উপর, আর ড্রেনেজ সিস্টেমের কাজ করার কারণে কি হবে, এনভায়রনমেন্ট আর মোর সুইচেবল হবে। তাইলে কি আমরা এটা পেয়ে গেলাম না, এই যে এক্সাম্পল অফ হাউ গ্রিন রুফ ক্যান
work in combination with other green urban initiatives. সো আমরা এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে বি, কারণ এখানে হচ্ছে কম্বাইন, এখানে হচ্ছে ইন্টিগ্রেটেড অর্থ হলো একীভূত হওয়া, এখানে কম্বাইন মানে একীভূত হওয়া। ওকে, তাহলে আমরা দেখতে পারি অনগোয়িং রিসার্চ, এটা তো দেখে ফেললাম। এখন আমরা এই জায়গায় কিন্তু আমাদের আরেকটা জিনিস রয়ে গেছে যে শূন্যস্থান আসার সম্ভাবনা আছে, যেহেতু সিরিয়াল মেনটেন করে। সো আমরা এখান থেকে দেখব there is also evidence to demonstrate the social value of green roof. Doctors are increasingly prescribing time spent gardening outdoors for patients dealing with anxiety and depression. তাহলে ডক্টর বলতেছে কেন দেখি there are also social benefit of green roofs. For example, the medical মানে ডক্টর প্রফেশন, মেডিকেল প্রফেশন মানে ডক্টর রেকমেন্ডেন্টস মানে প্রেসক্রাইবিং, কি প্রেসক্রাইবিং করছেন মানে রেকমেন্ডেন্ট করছেন কি, প্রেসক্রাইবিং টাইম স্পেন্ট গার্ডেনিং, রেকমেন্ডেড গার্ডেনিং, টাইম স্পেন্ট গার্ডেনিং, গার্ডেনিং গার্ডেনিং করছেন, রেকমেন্ডেড কী করছেন, গার্ডেনিং করছেন as an activity to help people cope with mental health issues. Studies have also shown that the ability of green space can prevent physical problems such as key problems. এটা মানে দেখা গেছে যে প্রবলেমের সমাধান করতে পারে। এটা তো গার্ডেনিং তো পাইলাম, আউটডোর্স ফর পেশেন্ট ডেলিং, এটা এই পর্যন্ত পাইছি। And research has found, study also found that access to even the most basic green space can provide করতে পারে a better quality of life for dementia sufferers and help people avoid মানে কি, প্রিভেন্ট করতে পারে obesity, obesity কি করতে পারে, প্রবলেম প্রিভেন্ট ফিজিক্যাল প্রবলেম such as কি, obesity। তাহলে আমরা এটা পর্যন্ত পেয়ে গেলাম। এখানে একটা পাইছি মাত্র বি, এখান থেকে আর তো বি তো এটা পেয়ে গেছি। এখন এটা দেখব ইন নর্থ আমেরিকা। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই সিটা কিন্তু আবার হচ্ছে এই যে মাল্টিপল কোয়েশনের জন্য সিটা ইম্পর্টেন্ট। সো আমরা মাল্টিপলের এগুলো আগে পড়ে নেই। হুইচ টু অ্যাডভান্টেজ of using newer buildings for green roofs are mentioned in paragraph C. Paragraph C মধ্যে কোন দুইটা অ্যাডভান্টেজের কথা উল্লেখ করা হয়েছে যে a longer growing season for edible প্রোডাক্টের জন্য কি লঙ্গার সেশন আছে এখানে, নাকি মোর ইকোনমিক্যাল ইউজ অফ ওয়াটারের আরও বেশি অর্থনৈতিক ব্যবহার, গ্রেটার ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি মানে কি এই বিল্ডিংগুলোর মধ্যে পানি রাখার জন্য খুব ভালো জায়গা আছে, এবিলিটি টু কাল্টিভেট মোর প্লান্ট টাইপস বিভিন্ন টাইপের মানে সক্ষমতা কি বৃদ্ধি পেয়েছে যে বিভিন্ন টাইপের প্লান্ট উৎপাদন করার, এ লার্জ সার্ভস এরিয়া ফর গ্রোয়িং প্লান্ট উৎপাদনের জন্য কি একটা বড় এরিয়া তৈরি হয়েছে। এইগুলো আমরা দেখবো, এই সাথে এটা দেখবো যে আর এইগুলোর সাথে মিলিত হয় কি না, যে মেনশন অফ সেভারেল চ্যালেঞ্জেস টু বি ওভারকাম বিফোর এ গ্রিন রুফ, এরপরে রেফারেন্স এসিটি, এরপরে এটা তো পেয়ে গেছি আমরা। এরপরে এ বিলিভ দ্যাট এক্সটেন্ট নিড টু মেক পারসিভ আর্গুমেন্ট, এই যে বেনিফিশিয়াল ফাইন্যান্সিয়াল বেনিফিশিয়াল আর্গুমেন্ট এগুলো পাইলে এটা আমরা দিয়ে দেবো। In North America, green roofs have become mainstreams with a wide array of accessible and food-producing roofs installed in buildings. Again, city leaders and authorities have helped push the movement forward. Only recently, San Francisco, USA, created a policy requiring new buildings to have green roofs. Toronto, Canada, has policies dating from the 1990s. মানে হচ্ছে যে 1990 দশক। তাহলে এই জায়গায়
যে কি করতেছে, ডেটিং ফ্রম কাজ করতেছে 1990 সাল থেকে কি কাজ করতেছে, যে অনলি রিসেন্টলি সান ফ্রান্সিসকো ইউএসএ কানাডা নতুন করে এরা শুরু করছে কাজটা, নিউ বিল্ডিং হ্যাভ ইন রুফ। কিন্তু টরেন্টো কানাডার টরেন্টো এরা হ্যাজ পলিসিস ডেটিং ফ্রম 1990 থেকে তারা এই কাজটা করে আসতেছে। তাহলে এ সিটি রেফারেন্স এ সিটি হোয়ার গ্রিন রুফ হ্যাভ বিন প্রমোটেড ফর মেনি ইয়ার্স। তাহলে এটা কি আমরা পেয়ে গেলাম না সি, হ্যাঁ এটা হবে সি। তাহলে সি পেয়ে গেলাম। এখন আমরা এইগুলা খুঁজবো। encouraging the development of urban farms on rooftop, ওই যে এটার লাইন শেষ হয়েছে। These countries also benefit from having newer buildings than in many parts of the world, which makes it easier to benefit, ওই যে সুবিধাগুলো বলতেছে শুরু করছে আর কি, from having newer building than any part, easier to install green roofs, being able to keep enough water, সক্ষম হয়েছে কি এনাফ ওয়াটার মানে কি ওয়াটার স্টোরেজ, এনাফ ওয়াটার at roof height and distribute it right across the roofs is crucial to maintaining the plants, maintaining the এটা কি হচ্ছে crucial মানে গুরুত্বপূর্ণ, to maintaining the plants on any green roof, especially on edible roofs where fruit and vegetable are farmed. And it's easier to do this newer building, which can typically hold greater weight than the retrofit old ones, having a storage roof also making it easier to grow a greater variety of plants. এই যে একটা হয়েছিল কি বলছিল, keep enough water মানে ওয়াটার স্টোরেজ, able to keep water storage, আর এটা বলতেছে যে easier to grow, এটা খুব সহজ to grow greater variety of plants, অনেক প্রজাতির, greater variety of plants মানে হচ্ছে অনেক প্রজাতির, ability to cultivate more plant, বিভিন্ন টাইপের প্রজাতি, variety of plants, আর হচ্ছে কি greater water storage capacity। দুইটা পেয়ে গেলাম সি থেকে, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাব ডিতে। for green roof to become the norm for new developments, হচ্ছে কি গ্রিন রুফ পরিণত হতে, যে আদর্শ পরিণত হওয়ার জন্য কি নিউ ডেভেলপমেন্ট পরিণত হওয়ার জন্য দেয়ার নিডস তাদের প্রয়োজন, টু বি সাপোর্ট ফ্রম পাবলিক অথরিটির সাপোর্ট প্রয়োজন, অ্যান্ড প্রাইভেট ইনভেস্টার্স এবং প্রয়োজন প্রাইভেট ইনভেস্টরের সাপোর্ট। তাইলে কি বলতেছে কি হওয়ার পরে কি হতে পারবে, যে আমরা এটা বলছিলাম না, মেনশন অফ সেভারেল চ্যালেঞ্জেস টু ওভারকাম দ্য এস্টাবলিশ, এটা ইনস্টল হওয়ার জন্য গ্রিন রুফ ইনস্টল হতে পারবে কখন, যদি এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে পারে। এটাই তো এইখানের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে কি হচ্ছে যে সেভারেল চ্যালেঞ্জেস, এখানে কি বলতেছে যে সাপোর্ট প্রয়োজন কিসের, পাবলিক অথরিটিস অ্যান্ড প্রাইভেট ইনভেস্টর, দোজ রেসপন্সিবল ফর মেনটেনিং বিল্ডিং মে হ্যাভ টু acquire new skill such as landscaping, and some case volunteers may be needed to help out. Other considerable including installing drainage paths, meeting health and safety environment, and perhaps allowing access to the public, as well as planning restriction and disruption from regular activities and around the এই যে সবগুলাই বলতেছে যে এই জিনিস চ্যালেঞ্জগুলো যদি ওভারকাম করতে পারে তাহলেই গ্রিন রুফ ইনস্টল হওয়া সম্ভব। তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম কি ডি। এই যেগুলো বলতেছে এগুলো তো সবই তো চ্যালেঞ্জ, যেমন এই যে ল্যান্ডস্কেপ, জায়গা ম্যানেজ করা, ভলেন্টিয়ারিং কাজ করা, অদার কনসিডারেবল ইনস্টলিং ড্রেনেজ পেথ, পানি যাওয়ার ব্যবস্থা করা, মিটিং হেলথ অ্যান্ড সেফটি রিকোয়ারমেন্টস, এটা নিয়ে কথা বলা, এগুলো তো সবই তো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার পরেই এই যে কী হতে পারে, আদর্শ বিকাম দ্য নর্ম, আদর্শ হতে পারে ফর নিউ ডেভেলপমেন্ট, বা নিউ ডেভেলপমেন্ট আদর্শ হওয়ার জন্য, বা ইনস্টল নিউ ডেভেলপমেন্টস ফর গ্রিন রুফস টু বিকাম পরিণত হওয়া, দ্য নর্ম আদর্শে পরিণত হওয়ার জন্য, নিউ ডেভেলপমেন্টের গ্রিন রুফস
আদর্শে পরিণত হওয়ার জন্য কি প্রয়োজন, দেয়ার নিডস টু সাপোর্ট ফ্রম, এগুলো প্রয়োজন। সো এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে পারলেই এটা কি হবে, এটা হয়ে যাবে যে গ্রিন রুফ ক্যান বি ইনস্টল হতে পারে। সো এটা ডি পেয়ে গেলাম। এখন আমাদের এই জায়গায় শুধু রয়ে গেল কি, এ বিলিভ দ্যাট এক্সটিংক্ট গ্রিন রুফ শুড বি ইউজ অ্যাজ এ মডেল ফর নিউ ওয়ান্স, আর হচ্ছে নিড টু মেক এই যে ফাইন্যান্সিয়াল বেনিফিটস। আর এখানে আমরা যখন ইতে আসবো তখন আমরা এই দুইটা দেখো, তখন যখন আমরা ইতে চলে আসছি, আমরা ইতে আসি না এখনো, এটা দেখো, to conceive investors and develops that installing green roofs is worthwhile. Incoming economic agreement are still economic agreements are still most important. তাইলে আমরা কি বলছিলাম, ইকোনমিক মানে কি, ফাইন্যান্সিয়াল, ইমপ্রুভমেন্ট মানে কি, আর্গুমেন্ট, তো আর্গুমেন্টই আছেই, এই যে আর্গুমেন্ট। ফাইন্যান্সিয়াল মানে হচ্ছে ইকোনমিক। দ্য টার্ম ন্যাচারাল ক্যাপিটাল হ্যাজ বিন ডেভেলপড টু এক্সপ্লেইন দ্য ইকোনমিক ভ্যালু অফ নেচার। ইকোনমিক ভ্যালু মানে ওই যে ইকোনমিক ভ্যালু অফ নেচার, ইকোনমিক ভ্যালু অফ নেচার মানে হচ্ছে ইকোনমিক বেনিফিট অফ প্রকৃতির ইকোনমিক বেনিফিট। তাহলে আমরা এটার সাথে 100 মিলে যাচ্ছে। সো এটা আমরা আর বেশি খুঁজবো না, এটা এই জায়গায় ডি দিয়ে দিই, কারণ আমাদের তো সময় বাঁচাতে হবে। ঠিক আছে, তাহলে স্বভাবতই এটা বলতে পারি, এ বিলিভ দ্যাট এক্সটিংক্ট গ্রিন রুফ শুড বি ইউজ অ্যাজ এ মডেল অফ ফর নিউ ওয়ান। এটা ইতে চলে যাবে এবং এই দুইটা আমরা খুঁজবো, এই দুইটা খোঁজার কারণে এইটাও আমরা পেয়ে যাব অবশ্যই। তো হুইচ টু এইমস টু নিউ ভেরিয়েশনস অন দ্য কনসেপ্ট অফ গ্রিন রুফস আর মেনশনড ইন প্যারাগ্রাফির মধ্যে কোন দুইটা উদ্দেশ্য মানে এইমস মেনশন করা হয়েছে নিউ ভেরিয়েশন অফ কনসেপ্টের মধ্যে? টু প্রোভাইড হ্যাবিটেটস ফর এ ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস, বিভিন্ন ধরনের স্পেসিস মানে প্রজাতিকে বসবাস করার জায়গা করে দিতে পারবে। টু গ্রো প্লান্ট সাকসেসফুলি ইভেন ইন দ্য ওয়েটেস্ট ক্লাইমেট, মানে ওয়েট মানে ভিজা, খুব ভিজা ক্লাইমেটের মধ্যে কী করতে পারবে, এই যে প্লান্ট গ্রো করতে পারবে। টু রেগুলেট দ্য টেম্পারেচার অফ দ্য ইনিমেটেড এনভায়রনমেন্ট, রেগুলেট টেম্পারেচার করতে পারবে। টু জেনারেট পাওয়ার ফ্রম এ সুইচেবল সোর্স, একটা নির্দিষ্ট সোর্স থেকে পাওয়ার নিতে পারবে। টু কালেক্ট ওয়াটার টু সাপ্লাই আদার বিল্ডিং, এটা কারেক্ট মানে ওয়াটার কালেক্ট করতে পারবে এবং অন্য বিল্ডিংয়ে সাপ্লাই করবে। সো একটার সাথে একটা জড়িত আছে, আমরা এগুলো পড়ি। As the expertise about green roofs or grows, official standards have been developed to ensure that they are designed, constructed and maintained properly and function well. Improvements in the science and technology underpinning green roof development, have also lead to new variation in concept. For example, blue roofs enable building, এই যে ভেরিয়েশন বলছিল না, এই যে ভেরিয়েশন অন কনসেপ্ট পাওয়া গেছে গ্রিন রুফ। আর মেনশন করতেছে বা কি উদ্দেশ্য এইটার, ব্লু রুফ enable building to hold water over larger period of time rather than draining it away quickly, মানে এটা পানি ধরে রাখতে পারবে, তাড়াতাড়ি কী করবে না, ড্রেনিং হবে না, নেমে যাবে না। ক্রুশিয়াল ইন টাইমস অফ হেভি রেইনফলের সময়ও কী করবে, এটা মানে একটা কাজে দিবে। তো এখানে বলতেছে যে ওদার বিল্ডিংও সাপ্লাই দিবে, এটা বলে নাই। আর ওয়েটেস্ট ক্লাইমেট বলছে, বাট এটা তো হেভি রেইন বলছে, ভিজার কথা বলে নাই, যে খুব স্যাঁতে অবস্থা এটা বলে নাই। তাহলে বাকি রইল কোন দুইটা, হ্যাবিটেট আর পাওয়ার। টেম্পারেচারের বিষয়েও আলাদা করে কিছু উল্লেখ করে না এখানে। ক্রুশিয়াল ইন টাইম অফ, এটা তো পড়ছি। দেয়ার আর অলসো একটা কম্বিনেশন রয়েছে অফ গ্রিন রুফস উইথ সোলার প্যানেলস, এই যে রিনিউয়েবল এনার্জি, অ্যান্ড ব্রাউন রুফ হুইচ আর উইল্ডার ইন নেচার অ্যান্ড ম্যাক্সিমাইজ বায়োডাইভার্সিটি। উইল্ডার ইন নেচারে বৃহৎ করে অ্যান্ড ম্যাক্সিমাইজ করে বায়োডাইভার্সিটি কি মিনি, ইফ দ্য ট্রেন্ড কন্টিনিউ ইট কুড ক্রিয়েট নিউ জব। আচ্ছা, এটা এই যে আমরা এখানে দেখছি যে বায়োডাইভার্সিটি, এই বায়োডাইভার্সিটি কী তা করে গ্রো প্লান্ট সাকসেসফুলি নাই যে
হ্যাবিটেটস প্রোভাইডেড হ্যাবিটেটস ফর এ ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস। ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস মানে হচ্ছে বায়োডাইভার্সিটি প্রোভাইড করে হ্যাবিটেটস এইটা। আর এই যে জেনারেট পাওয়ার ফ্রম আ সাস্টেনেবল পাওয়ার এনার্জি, এই দুইটা। সো আমরা এই দুইটাও পেয়ে গেলাম। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর সামনে কী ধরনের ভিডিও চান সেটাও আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে।